একই পরিবারে 4 জন প্রতিবন্ধী। অন্ধ বাবা ভিক্ষা করে সংসার চালালেও পরিবারের হাল ধরেছিলেন প্রতিবন্ধী ছেলে শামীম পারভেজ, বয়স 21। ভিক্ষাবৃত্তি নয়, সম্মান নিয়ে বেঁচে থাকার স্বপ্নে ভাড়া চালাতেন একটি ব্যাটারি ইঞ্জিন চালিত ভ্যান। কিন্তু সেই ভ্যানই শেষ পর্যন্ত হয়ে উঠল তার জীবনের কাল। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে শামীম পারভেজকে। গত বৃহস্পতিবার 29 জানুয়ারি বিকেলে জীবনের তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন শামীম। এরপর আর বাড়ি ফেরা হয়নি তার। পরদিন শুক্রবার সকালে একটি কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম পারভেজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পৌর সদরের কীর্তিপুর গ্রামের হায়াতুল ইসলামের ছেলে। শামীম পারভেজ সে সহ তার পরিবারে 3 জন প্রতিবন্ধী। তার বাবা প্রতিবন্ধী, তার একটা বোন প্রতিবন্ধী ছিল। তো সে প্রথমে তার বাবার সাথে ঝিকরগাছার বাজারে ভিক্ষা করত, কিন্তু পরবর্তীতে সে একটি ভ্যান নিয়েছে ভাড়া চালিত, নিয়েও কিছুদিন চালায়। ইতিমধ্যে আমরা জানতে পারি ওর কাছে 400 টাকা ভাড়ার টাকা পাইতো, 450 টাকা মতো এরকম ভাড়ার টাকা পাইতো। ওই টাকাটা পাওয়ার সুবাদে বেশিরভাগই ওর কাছে যাইতো, কিন্তু ও টেকনিক্যালি ওরে যে কোনো কারণে ওরে ঘুরায় ওরে সময় নষ্ট করাইতো। গত যেদিন ও নিখোঁজ হয় তার আগের দিন 11টার সময় বাড়ি আসছিল, কাদা মর্দন ওর পায়ে লাগানো বা হাতে লাগানো ছিল। আমরা জিজ্ঞেস করি যে কী রে তোর গায়ে কাদা কদ্দম লাগানো কেন? তো বলছে কি আমি গেছিলাম, আমি পড়ে গেছিলাম। কিন্তু ওরে নিয়ে কলা বাগান সংলগ্ন ওখানে নাকি আমরা গ্রাম পর্যায়ে জানতে পারলাম যে ও কলা চুরি বাবদ ঘটনায় আপনার ওই কলা কেটে নিয়ে যায় অন্য জায়গায় বিক্রি করে দেয়। এটা আমরা পরবর্তীতে জানতে পারি লাশ শনাক্ত হওয়ার পরে। যে মার্ডার হয়েছে এ অরিজিনালি অনেক অসহায় একজন মানুষ। তাকে তার পরিবার থেকে সে একজন উপার্জনকারী এবং সে লজ্জার ক্ষেত্রে ভিক্ষা করে না, জীবিকা নির্বাহ করে। তার বাপ অন্ধ কানা এবং তিনি ভ্যান চালায়, মানে লজ্জার খাতিরে সে ভিক্ষা করে না এবং সে ভ্যান চালায় খায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে অনেক রাত হলেও শামীম বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরে শুক্রবার বেলা 11টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে তৌহিদুল ইসলামের কলাবাগানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে থানায় এনে পরিচয় শনাক্ত করা হলে জানা যায় মরদেহটি নিখোঁজ শামীম পারভেজের। তার গলায় পেঁচানো ছিল ইলেকট্রিক তার এবং মুখ বাঁধা ছিল লুঙ্গি দিয়ে, যা হত্যাকাণ্ডের নির্মমতার প্রমাণ বহন করে। ব্যাটারি চালিত সেই ভ্যানই ছিল শামীমের জীবনের একমাত্র সম্বল। ভ্যান চালিয়ে যা আয় হতো তাতেই চলত অন্ধ বাবা ও অসহায় পরিবারের সংসার। প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে শ্রমের মাধ্যমে জীবনযাপনের যে পথ তিনি বেছে নিয়েছিলেন সেটাই কেড়ে নিল দুর্বৃত্তরা। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি শাহজামাল আলম জানান, গত 30 জানুয়ারি ঝিকরগাছা থানার মাগুরা ইউনিয়নের একটি গ্রাম থেকে আমাদের একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে শামীম পারভেজ, বয়স 21, তার গলায় ফাঁস দিয়ে মৃত অবস্থায় আমরা কলাবাগানের মাঝখান থেকে উদ্ধার করি। উদ্ধার করার পরবর্তীতে তারা সুরতাল রিপোর্ট প্রস্তুত করে আমরা পোস্টমর্টমের জন্য যশোরের মেডিকেল কলেজে প্রেরণ করেছি। এ বিষয়ে গতকালকে আমরা মামলা নিয়েছি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এবং তদন্তকারী কর্মকর্তা আমাদের টিম যৌথভাবে কাজ করে এই মামলায় জড়িত 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে। শামীমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা সহ ঝিকরগাছার মানুষ এই ঘটনায় স্তব্ধ ও বাকরুদ্ধ। পারভেজ আমার ভ্যান চালাইতো, সে ছেলে হিসেবে খুবই ভালো ছিল। তার কোনো বাজারে কোনো বদনাম নেই, কোনো ক্লেম নেই। সে আমার ভ্যান যতদিনই চালাইছে সে প্রত্যেক দিনকে 12 টাকা প্রত্যেক দিন ঠিক মতন পরিশোধ করেছে।
পাশাপাশি ভিক্ষাতে তাকে সংসার চলে না। তার দুটো বোন আছে, একটা প্রতিবন্ধী, একটা বিয়ে দিয়েছে। ওর বাপ মা ওই ভ্যান চালায়, রুটি রুজি করে। আমার ছেলে কাজে গন্ধ করবে না, ওর চেহারা করতে আছে আমার ছেলে একটু। আমার শুনে আমার ছেলে আমার ইনকাম করে দিতে পারবো গো। আমার ছেলে বেড়ে গেলে আমার উপায় কী হবে বাবা গো? ওই ডাক্তার কিনা নেবে সেটা আমি শুনতে চাই ভাই গো। আমার ছেলে প্রতিবন্ধী হলেও আমার সংসার চালাইছে, আমার ইনকাম করে টাকা দিতে। এখন আমাদের কে চালাবে সংসার? ডাক্তার কে নেবে? আমার ছেলে যেন ফাঁসিতে মেরে চাললাম, আমি ফাঁসি চাই। আমার মুখ তো খালি করে চাললাম, সে ভাঙার মুখ খালি করতে চাই। এখন আমাদের বারাপন কে নেবে, কে করে চালাবে আমাদের? আমার স্বামী অন্ধ, আমার ছেলে, দুই ছেলে মেয়ে প্রতিবন্ধী। আমার এক ছেলে চলে গেল, আমার এক মেয়ে থেকে গেল। পরিবার বন্ধু কে নেবে? একটি সামান্য ভ্যানের লোভে একজন মানুষকে হত্যা করার ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে জনমনে। আজ শামীম নেই তার ভ্যান, রয়ে গেছে অন্ধ বাবা, নিঃস্ব একটি পরিবার, আর গোটা উপজেলার মানুষের চোখের জল। প্রশ্ন উঠেছে, জীবনের মূল্য কি এতটাই কমে গেছে? অনন্যা আফরিন দিশা, স্বাধীন বার্তা, ডেস্ক।